শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। কি ভাবছো সকাল সকাল সস টস নিয়ে টুম্পা কি বানাবে? হ্যাঁ বন্ধুরা, তারই প্রিপারেশন দেখেই বুঝতে পেরেছো, চিলি চিকেন বানাবো আজকে। তবে এটা দুপুরের জন্য না, রাতের জন্য। রাতের জন্য এই ধরনের কিছু জিনিস বানালে আমার যদি দুপুরবেলা বানিয়ে রাখি না, খুব সুবিধা হয়। তবে সব দিন হয় না। আজকে সমস্ত ব্যবস্থা করে ফেলতে পেরেছি, তাই দুপুরে রান্নার সাথে সাথেই রাতের খাওয়ার জন্য এটা বানিয়ে রাখবো। অবশ্য বন্ধুরা, এটা শুধু রাতে খাইনি, সবাই দুপুরে 2 পিস 3 পিস যে যেমন পেরেছে নিয়েছে। ভালো লেগেছে তাই নিয়েছে। তবে ভাতের সাথে তো চিলি চিকেন যায় না, ওই যেটুকু যা খেতে ভালোবাসলে যা হয়। আর এটা কাসুন্দি প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটু জল দিয়ে গুলে নিয়ে চিকেন একটু ম্যারিনেট করে রেখে দিই। বেশ ভালো লাগে, মন্দ তো নয়। তো এবারে চিকেনটা ভালো করে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে মেখে রেখেছিলাম। কিছুক্ষণ পর আবারও ভালো করে ধুয়ে এর মধ্যে একে একে দিয়ে দিলাম কাসুন্দি ধোয়া ওই জলটা অল্প, ওতে অনেকটাই কাসুন্দি ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, পরিমাণ মতো নুন দেব। এতে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, কারণ মাথায় রাখতে হবে যে এটা যেহেতু চিলি চিকেন, তাই ঝাল ঝাল তো অবশ্যই হবে। তবে বন্ধুরা, আমি আমার ঘরে সবাই যে যেমন ভালোবাসে সেই মুখের স্বাদ অনুযায়ী করি। দিয়ে দিলাম অনেকটা পরিমাণে টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমার তো মনে হয় ঘরের মানুষ যেরকম টেস্ট পছন্দ করে সেই রকম টেস্ট অনুযায়ী খাবারটা বানালে তার স্বাদ আরও বেড়ে যায়। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটা ডিম, আর নুনটা দিলাম কি, যাই হোক, নুনটা হয়তো বা দিয়েছি। তো এবারে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো এবারে সব মিলিয়ে মিশিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে এখন নুনটা দিলাম, যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আর আমার আজকে মনটা ভীষণ ভীষণ খারাপ, জানো তো। হয় না এরকম, কোনো কারণ ছাড়া হঠাৎ হঠাৎ মন খারাপ? আমার এরকম মাঝে মধ্যে হয়। তো সেই কারণেই ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও বানাবো না, কিন্তু ওই যে তোমাদের সামনে না এলে যে মনটা ভালো লাগে না। আর এদিকে দেখো, এই চিকেনটা ম্যারিনেট করার পর দেখলাম খুব পাতলা হয়ে এসছে। তো আমার চিকেনটা পকোড়া ভাজতে অসুবিধা হবে, তাই আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বানিয়ে নেবে। আমি আমার ঘরে ময়দা শেষ, না হলে একটু ময়দাও দিই। তো চলো, ভালো করে মেখে এখন আমি কিছুক্ষণ এটা ম্যারিনেট করার জন্য রেখে দেবো। অবশ্যই বাইরেই রাখবো, ফ্রিজে রাখবো না। তো চলো, হয়ে গেছে। এবারে আমি এই থালাটা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, কারণ আমার রান্নাবান্না দুপুরের হওয়ার পর তবে আমি চিলি চিকেনটা বানাবো। আর এদিকে দেখো, ডিম আলু আর অল্প কয়েকটা কচু বেঁচে গেছিলো, বাকিটা পচে গেছে। তো সেটুকু দিয়েই একটু মাখা মাখা তরকারি বানাবো। তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি সসের যে গোলাটা হয় সেটা রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে টমেটো সস। এবারে একে একে সব সসগুলো অ্যাড করে নেব। চলো, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। অবশ্যই এটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে, আমি আগেই বলেছি। ঘরের মানুষের মুখের স্বাদ অনুযায়ী সব জিনিস ব্যবহার করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, এটা যদি বেশি হয়ে যায় না, পুরো স্বাদটাই গন্ডগোল হয়ে যাবে। আরও এই কাসুন্দি ধোয়া বোতলটা না আর একটু জল বেঁচে গেছিলো, তো সেটা আমি আবার এই সসটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চামচের সাহায্যে, না হলে নিচে কিন্তু দলা দলা পেকে যাবে। এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব সসগুলো একসাথে সুন্দর একটা স্মুথ পেস্ট টাইপের তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। এবারে এটাও রেডি হয়ে গেল। সব জিনিস হাতের কাছে রেডি থাকলে বানাতে বেশিক্ষণ সময় লাগে না। কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর জানো কি কাণ্ড ঘটিয়েছি? ডিম এনেছে তাড়াহুড়োর মধ্যে, ডিমগুলো ধুয়ে রাখতে গিয়ে পেটির মধ্যে একটা ডিম বেঁচে গেছিলো। বুঝতে পারিনি, ফেলতে গিয়ে না বাইরে নিয়ে যাওয়ার সময় পড়ে গেল। তো সেইটুকু যতটুকু পেরেছি, ডিমের মধ্যে যতটুকু অংশ ছিল সেটুকু এনে আবারও আমি মেখে নিলাম। এবারে চলো, একটা চামচের সাহায্যে পরপর আমি চিকেন পকোড়া টাইপের বানিয়ে নেব। পকোড়া টাইপের নয় বন্ধুরা, এটা পকোড়াই বলা যেতে পারে। এগুলো শুধু শুধুই খেতে কত না ভালো লাগে। সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় বানালে
এটা তো আমার ঘরে খাওয়া চলতেই থাকে, যেটা তোমরা আগে দেখেছো। দেখো খুব সুন্দর হয়েছে আর খুব ক্রিস্পিও হয়েছিল, টেস্টটাও দারুণ হয়েছিল বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, এই ম্যারিনেটের সময় আমি অনেক সময়ই অল্প সামান্য চিনি দিয়ে থাকি, যেহেতু সব সসের উপকরণ মেশানো হচ্ছে, তাই একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। এবারে ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর এই যে পেঁয়াজগুলো কেটে আমি খুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাটা জানো তো, চাইনিজ রান্না সব সময় হাই ফ্লেমে বানাতে হয়, তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এর মধ্যে আদা রসুনটা না লঙ্কা ভাজার সময়ই দিয়ে দিতে হয়, আমি ভুলে গেছিলাম, তাই এখন টমেটো আদা রসুন সব কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প সামান্য বিট লবণ, অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে আমার মনে হলো দিলে ভালো লাগবে। ওই যে আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নার টেস্ট করতে না বেশ ভালো লাগে, দেখি ভাইবে যে এক্সপেরিমেন্ট করে ঠিক কেমন লাগে। এবারে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আবারও একবার গুলে নেব, নাহলে তলায় থিতিয়ে যাবে। এবারে ওই সসটাও দিয়ে দেব। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই বাটির মধ্যেই আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে আবার ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এবারে অবশ্যই মনে রাখতে হবে, এটা দিয়ে কিন্তু থেমে গেলে হবে না, কনস্ট্যান্ট খুন্তি দিয়ে এটা নেড়ে যেতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, না হলে কিন্তু খুব জমে যাবে, যেটা ভালো লাগবে না, এক কথায় যেটা দলা পাকিয়ে যাবে। এবারে দেখো কি সুন্দর স্ট্রাকচারটা এসেছে। এমতো পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি জলটা দিয়ে দিলাম। এবার জাস্ট গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি চিকেন পকোড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকবো। আমার এই পর্যায়ে না জলটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমি পরে আবার কিছুটা জল অ্যাড করেছি। তোমরা তোমাদের বুঝে শুনে করবে, তবে এই প্রসেসটা যদি ফলো করো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দারুণ 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 টেস্ট হবে বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর ঝাল নুন মিষ্টি এটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে। দেখছো কতই না সুন্দর দেখতে হয়েছে। এরপরেও আমি আবারও 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। আর অবশ্যই গ্রেভিটা বানানোর সময় আমি গুঁড়ো লঙ্কাও কিন্তু দিয়েছিলাম সসের মধ্যে। চলো রান্না তো রেডি, এবারে বাসন কোসন ধুতে হবে, যে ডিমগুলো ধুয়ে আমি এখানেই রেখে দিয়েছি, কোনো কিছু রান্না বানানো নয় বন্ধুরা। চলো দেখে নাও আমার দুপুরের লাঞ্চ মেনু। এখানে রয়েছে আগের দিনের একটু ছ্যাঁচড়া, যেটা খেতে পরের দিন আরও ভালো লাগছিল, উচ্ছে সহকারে ভাত, ডাল আর ডিম আলুর তরকারি। ঘড়ির কাঁটা এখন 12টার ঘরে, কিন্তু এখনও খেতে আমার দেরি আছে। আর বাপ্পার দায়িত্ব এই উচ্ছেটা মাখা। চলো বন্ধুরা 1:30 বেজে গেল, এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এই যে চিলি চিকেনের ফাইনাল, দারুণ হয়েছে না দেখতে। বাপ্পা বলছিল দুপুরে কেন রুটি বানালে না, এটা আমাদের রাতের ডিনার বন্ধুরা। তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভ্লগের সাথে। টাটা, গুড নাইট।